আসসালামু আলাইকুম গাইস। আজকে চলে আসছি চিড়িয়াখানায়। আপনাদের চিড়িয়াখানাটা ঘুরে দেখাবো। রংপুর চিড়িয়াখানা এটা। তো সবাই সাথে থাকবেন এবং সকল পশু পাখি প্রাণী দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। চিড়িয়াখানার পরিবেশটা আর কি, প্রাকৃতিক পরিবেশটা আমার কাছে খুব ভালোই লাগে। গাছপালা বেশি, আমি গাছপালা আর কি খুব পছন্দ করি, তাই আমার কাছে ভালো লাগে। তবে সামাজিক পরিবেশটা আমার কাছে একটু বাজে লাগছে, কারণ এখানে আসলে ছেলেমেয়েরা এমনভাবে ঘোরাফেরা করে যে ফ্যামিলি নিয়ে, অর্থাৎ মা বাবা ভাই বোন নিয়ে যে সে একটু ঘুরবো বা দেখবো, সময় কাটাবো, এটা সম্ভব হয় না এদের কারণে। পরিবেশটা খুব বাজে। তো প্রাণীগুলো দেখানোর চেষ্টা করি। এটা কোন প্রাণী আমি বলতে পারলাম না, এখানে নামেরও কোনো সাইনবোর্ড বা কোনো কিছু দেওয়া নাই। হচ্ছে সম্ভবত শকুন। হ্যাঁ, এটা শকুন। এটা হচ্ছে গ্রিফন শকুন। এই যে নামের ইন্ট্রোটা এখানে। আর এই যে শকুন নিচে খাচ্ছে। এই তো এখানে বিভিন্ন ধরনের বক দেখতে পাচ্ছি, বক পাখি। হ্যাঁ, এখানে 2-3 ধরনের পাখি আছে। তো এগুলো হচ্ছে বক পাখি। এগুলো আমাদের দেশের না, আমাদের দেশের বক এত বড় আমি কখনো দেখিনি। আর এটা সম্ভবত চিল, রাইট, এটা আসলে চিল, শঙ্খচিল। এরাও খাবার খাচ্ছে। আসলে সকালে আসছি, তাই আর কি এদের খাওয়াগুলো দেখতে পাচ্ছি। এই টাইমে আর কি এরা খাবার দেয়। আর এগুলো হচ্ছে খরগোশ। খরগোশ তো সবাই চেনেন। এই হচ্ছে বানর, ওই যে বাচ্চা দিয়েছে, বাচ্চাটা অনেক কিউট। এটা হচ্ছে রেসাস বানর বা লাল বানর এটাকে বলা হয়। এখানে সব কিছুর ডিটেলস দেওয়া আছে, দেখতে পারেন। এটা হচ্ছে অজগর সাপ, এই যে শুয়ে আছে। আসলে চিড়িয়াখানার প্রাকৃতিক পরিবেশটার প্রতি আমি একদম মুগ্ধ। অনেক সুন্দর পরিবেশ। আজকে শুক্রবার এবং সকাল, এর কারণে কিছুটা ফাঁকা। বিকেল আমি অবশ্য যেদিকে যাচ্ছি সেদিক থেকে আর কি ওই যারা আর কি স্কুল ফাঁকি দিয়ে, বাবা মাকে ফাঁকি দিয়ে ছেলে মেয়ে একত্রে এসে এখানে অসামাজিক কর্মকাণ্ড করে, তো তারা আর কি আমার ক্যামেরা এবং যখনই দেখতেছে আমি ওদিকে যাচ্ছি ওখান থেকে সরে যাচ্ছে। এখানে রয়েছে সিংহ, সিংহকে খাবার দিচ্ছে। এই তো সিংহ সামনে চলে আসছে, দেখতে পাচ্ছেন, হচ্ছে সিংহ। আর এটা হচ্ছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, পায়চারি করছে, হয়তো খুব রেগে আছে। সবাই কাছ থেকে দেখুন। আর এখানে সামনে ব্যারিকেড দেয়া, এর ভিতরে যাওয়া নিষেধ সম্পূর্ণ, না হলে ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করতাম একটু কাছাকাছি গিয়ে। যে এখানে আরেকটা বাঘ আছে, এটা হচ্ছে এদের প্লেগ্রাউন্ড। এখানে এরা ছোটাছুটি করে, একটু এখানে আরাম করছে মাটিতে বসে। এগুলো হচ্ছে গাধা, যাকে চিনতে আমি ভুল করব না, কারণ এইসব গাধার মতো আমাদের সমাজে কিছু গাধা আছে যাদেরকে ছোট থেকে দেখে আসছি, তাই এদেরকেও চিনতে ভুল করলাম না।
এটা হচ্ছে জিরাফ, একটু সামনে থেকে দেখার চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে হরিণ, হরিণকেও খাবার দেওয়া হচ্ছে। কলমি শাক খেতে দেওয়া হচ্ছে। অনেক হরিণ এখানে। আমার ক্যামেরা দেখে আছে, আমি হেলমেট পরে আছি তাই ভয় পেয়েছে, দূরে চলে গেল। তো চলে যাই, তাদের খাবারে ডিস্টার্ব না দেই। এটা হচ্ছে ঘোড়া। আমরা বাইকাররা ঘোড়া বলতে চিনি টিআর 4V-কে, পাগলা ঘোড়া। আর এই ঘোড়া, একে বলা হয় আরবীয় ঘোড়া, সৌদি আরবের হয়তো। এই ঘোড়াগুলো বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশগুলোতে দেখা যায়। এরাও কলমি শাক খাচ্ছে। এটা সম্ভবত উট পাখি, আমি যদি ভুল না করে থাকি। এটা উট পাখি, অনেক বড় পাখিটা, প্রায় আমার সাইজের, মানে আমি যত লম্বা পাখিটাও ঠিক ততটাই লম্বা দেখা যাচ্ছে, অনেক বড়। আপনারা যারা, আর এটা তো সবাই চেনেন, বানর, আমাদের কিছু বন্ধু বান্ধবের মতো। এই দেখুন আমার ক্যামেরা দেখে চলে এসেছে, ক্যামেরা দেখে দৌড়ে এসেছিল। ঠিক বানর, এদেরকে সম্ভবত বাদাম খেতে দিয়েছে, বাদাম এবং সবজি। ক্যামেরা দেখে চলে এসেছে। আসলে এদের নাম বানর নামকরণ করা হয়েছে হয়তো এই কারণে। দেখেন ক্যামেরা দেখে ওটা নিচ্ছে হয়তো আমাকে ঢালানোর জন্য। দেখেন গুলের কোটা নিয়ে গেছে, গুলো খায় বানর। এই কত সুন্দর বসে বসে খাচ্ছে, তাই না? আমার কিছু বানর অডিয়েন্সের মতো, যারা ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছু করে না। এরা হচ্ছে আমার বানর অডিয়েন্স। এখানে জলহস্তি থাকে, আছে কি না প্রচণ্ড গন্ধ। এই তো ভিতরে, হয়তো এই গেট থেকে দেখানো যাবে। এই তো ভিতরে খাচ্ছে, দেখা যাচ্ছে। এই হচ্ছে দুটো জলহস্তি আছে এখানে। এটা হচ্ছে গন্ধকুকুল। আমরা যারা গ্রামে অনেকে বড় হয়েছি, আমি যদিও শহরে বড় হয়েছি, তারপরেও নানা নানি, দাদা দাদি এদের মুখে এই গন্ধকুকুলের নাম শুনেছি। আর এখানে রয়েছে কুমির, একটু আগেই দেখলাম, আবার দেখা যাচ্ছে না। তো এখানে ক্যামেরায় ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে না যে এখানে শুয়ে আছে। এটা হচ্ছে কুমির।
এটা হচ্ছে ময়ূর। এখানে সবগুলোই ময়ূর, 1টা 2টা 3টা 4টা 5টা, মোট 5টা ময়ূর দেখা যাচ্ছে। এগুলো সবই ময়ূর। এটা হচ্ছে সজারু, আমরা ভিডিওতে দেখেছিলাম সজারু, সেই সজারু এটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা ভিডিওটা দেখলেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আরও অনেক নতুন নতুন জায়গা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।